ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 11তম ক্লাস। আজকে ক্লাসের নাম হলো প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা যে জ্যামিতি শিখলাম দ্বিতীয় পর্বে 5টা ক্লাসের মাধ্যমে, সেই জ্যামিতির আলোকে জ্যামিতির উপরে প্র্যাকটিক্যাল ক্লাস। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য সবাই এখন থেকে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু বিষয় শেয়ার করেছি, দেখেন। চিহ্ন, হ্যাঁ, চিহ্ন। ইঞ্চি, এটা হলো দুইটা দাগ। ফুট, এটা হলো একটা দাগ। ডিগ্রি, এটা হলো শূন্য। যদি আমি দেখাই হোয়াইট বোর্ডে, মনে করেন সংখ্যা হলো 2। যদি আমি একটা দাগ দিই তাহলে সেটা হবে ফুট, 2 ফুট। এভাবে লিখলে কি বুঝবেন আপনারা? 2 ফুট। যদি দুইটা দাগ দিই তাহলে হবে 2 ইঞ্চি। দুইটা দাগ থাকলেই বুঝবেন ইঞ্চি। যদি তিনটা দাগ দিই তাহলে হবে সুতা, 2 সুতা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আরেকটা হলো 2। এরকম যদি থাকে তাহলে ডিগ্রি, 2 ডিগ্রি। এই চিহ্নগুলো যখন আমরা দেখলাম, এবার যদি আমি লিখি, কত আছে নিশ্চয়ই বলবেন। 5 ফুট 6 ইঞ্চি 3 সুতা, ঠিক না? কত বলেন তো? 10 ফুট 8 ইঞ্চি 5 সুতা।20 ফুট 11 ইঞ্চি। 7 ইঞ্চি 4 সুতা। অর্থাৎ চিহ্ন অনুযায়ী আমাদের সংখ্যা বলতে হবে। যেভাবে চিহ্ন থাকবে আমাদের সেভাবেই বলতে হবে। এবার যদি দেখেন, অতএব আমরা সুতা ইঞ্চি ফুট ও ডিগ্রি লিখতে উল্লিখিত চিহ্ন ব্যবহার করব। যেমন দেখেন লেখা আছে 8 সুতা সমান সমান 1 ইঞ্চি। 8 সুতা 1 ইঞ্চি মানে কি? 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হলো 1 সুতা। এটা কাপড়ের সুতা না। 1 ইঞ্চিকে 8 ভাগ করলে 1 ভাগে যতটুকু অংশ হয় এটাকে বলে 1 সুতা। এরপরে নিচে আছে 12 ইঞ্চি সমান 1 ফুট। 18 ইঞ্চি সমান 1 হাত। 1 হাত সমান 1.5 ফুট। 3 ফুট বা 2 হাত সমান 1 গজ। 1 লিঙ্ক সমান 3.92, মানে 92.92 ইঞ্চি, বা 7.92 ইঞ্চি। 1 লিঙ্কে কত ইঞ্চি হয়? 1 লিঙ্কে 7.92 ইঞ্চি হয়। লিঙ্ক হলো একটা মাপ। আগে শিকল দিয়া জমি মাপা হইতো। 1 শিকল 1 লিঙ্ক ছিল। লিঙ্ক একের 1 ফুটের কম। 1 ফুটে 12 ইঞ্চি না, এখানে হলো 7.92 ইঞ্চি। 1 লিঙ্ক বা 7.92 ইঞ্চি সমান সমান 0.66 ফুট, অর্থাৎ 1 ফুটের কম। 100 লিঙ্ক সমান 66 ফুট। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 মিটারে 39.37 ইঞ্চি।
39.37 ইঞ্চি বা 1 মিটার, 3.2808 ফুট, এভাবে বলবেন তাহলে সহজ হবে। 3.2808 ফুট মানে 3.25 ফুট, 1 মিটারে 3.25 ফুট, অ্যাকুরেট সংখ্যা এভাবে বলবেন। 3.28 ফুট সমান 1 মিটার। কিলোমিটার, 1 কিলোমিটার সমান 3280.80 ফুট। এরপরে 1 মাইল সমান 1760 গজ। 1 মাইল বা 1760 গজ 5280 ফুট। 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। 1 মাইলে কত কিলোমিটার? 1.5 কিলোমিটারও বেশি, 1.6093 কিলোমিটার। 48 মাইল যেটা সফরের দূরত্ব, সেটা কত কিলোমিটার হবে? 77.25 কিলোমিটার। 77.25 কিলোমিটার। 1 মাইল সমান 1609.3635 মিটার। এগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এরপর দেখেন, ইঞ্চিকে ফুটে প্রকাশ। ইঞ্চিকে ফুটে প্রকাশ, এটা বিষয়টা কি? বিষয়টা হলো 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 6 ইঞ্চিতে কত ফুট? বলবেন নিশ্চয়ই আধা ফুট। 9 ইঞ্চিতে 3/4 ফুট, এরকমই তো না? এটা কিভাবে দেখেন? 6 ইঞ্চি সমান 1 ফুট, 6 ইঞ্চি সমান আধা ফুট মানে কি 0.50 ফুট। 3 ইঞ্চি সমান 0.25 ফুট, এটা আপনারাই তো বলতে পারেন, ঠিক না? এবার যদি বলি আমি 9 ইঞ্চি কত ফুট হয়, কমেন্ট করেন তো। জি, 0.75। এটা হলো সহজগুলো আমরা মুখে মুখে করলাম বা শিখলাম। এবার যদি কঠিন হয়, কেউ যদি বলে, কি করতে হবে? আপনাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 ইঞ্চিতে যেহেতু 1 ফুট, ওই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বের হয়ে যাবে। যেমন আপনি যদি মনে করেন বা বলেন 5 ইঞ্চিতে কত ফুট, সমান কত হইলো? 0.41 ফুট। 8 ইঞ্চিতে কত ফুট? তাহলে 8/12 সমান 0.66 ফুট। আপনি যদি বলেন 12.91 বা পরের সংখ্যাগুলো বাদ দিলে 0.92, এভাবে করতে হয়। কিন্তু সবচেয়ে উত্তম হলো মুখস্থ করে নেওয়া, বাকি তিনটা তো চারটা তো মুখস্থ আছেই। 3 ইঞ্চি, 6 ইঞ্চি, 9 ইঞ্চি, 12 ইঞ্চি কত ফুট, এটা যেখানে 2 ইঞ্চি সমান 0.17, 3 ইঞ্চি 0.50, 7.58, 8.67, 9.75, 10.83, 11.92, 12.1 ফুট। এবার আসেন ইঞ্চিকে, সুতাকে ইঞ্চিতে প্রকাশ। সুতা এটা কিভাবে ইঞ্চিতে প্রকাশ করতে হয়? যেহেতু 8 সুতা 1 ইঞ্চি, এই জন্য 8 দিয়ে ভাগ করতে হবে। 8 সুতা সমান 1 ইঞ্চি, তাহলে 4 সুতা সমান
আধা ইঞ্চি। দুই সুতা সমান 0.25 ইঞ্চি, এভাবে। আর বাকিগুলো ভাগ করে বের করতে হবে। 7 সুতা 7 ভাগ 8, 0.875 ইঞ্চি। 5 সুতা 5 ভাগ 8, 0.625 ইঞ্চি। এভাবে সুতাকে ইঞ্চি বানাইতে হলে 8 দিয়ে ভাগ করতে হবে। এটাও এখানে দেওয়া আছে, এগুলা আমরা শিখে নিব, হ্যাঁ। এবার আসছেন। আমরা জ্যামিতির যে ক্লাসগুলো করেছি এখানে দেখেছি ত্রিভুজও শিখেছি, চতুর্ভুজও শিখেছি। এবং এই কথাটাও আমরা জানি যে জায়গা জমিন বেশিরভাগই শতকরা আপনি 95-98% চতুর্ভুজ। অল্প কিছু কিছু থাকতে পারে ত্রিভুজ, কিন্তু বাকি সবগুলোই কি চতুর্ভুজ। এই জন্য সাধারণত আমাদের চতুর্ভুজের প্রয়োজনীয়তা বেশি। কিন্তু একজন আমিন হিসেবে আমাদের কি করতে হবে, সবগুলোই জানা থাকতে হবে। এই জন্য আমরা জ্যামিতি পুরোপুরি শিখেছি। এবার আমাদের কিছু মাপ, আরো বেশিরভাগ হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি, বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল কোণগুলো সমকোণ। আর বর্গক্ষেত্র কি, চারোটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে চারো বাহু সমান এরকম জমি কমই আছে, কিন্তু বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল এরকম বাহুই সবচেয়ে বেশি। এখন যদি আমি একটা হিসাব করি, এই জমি, এটা হলো 150 ফুট, 150, 80 ফুট, 80 ফুট। তাহলে এখানে কত শতাংশ জমি আছে হিসাব করে আপনারা কমেন্ট করেন তো। দুইটা বিপরীত বাহুদের পরস্পর সমান দেখলেই তো বুঝবেন এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য 150, প্রস্থ 80। 150 গুণ 80 ভাগ 435.6, 27.54, মানে 27.5% জমি আছে। এটা তো হইলো আমরা হিসাব করে ফেললাম, আমরা এটা শিখেছি, হ্যাঁ। এজন্য সহজ, দোনো দিকের বাহুই সমান সমান, এই জন্য। এখন যদি বাহু, সব জমিতে তো আর সমান থাকবে না, কম বেশি থাকবে। কম বেশি থাকেও, তখন আপনি কি করবেন? এটা হলো আজকে আমাদের মূল পয়েন্ট। মনে করেন এটা কি 150 আছে, কিন্তু এই বাহুটা 154, এটা 80, আর এটা 84। এখন আপনি কি করবেন, এটা তো আপনি শিখেন নাই জ্যামিতির মধ্যে, ঠিক না? এখন আপনি কি করবেন, এখন আপনি এটাকে আয়তক্ষেত্রের সূত্রে আপনি হিসাব করবেন। আয়তক্ষেত্র সর্বোচ্চ 10 ফুট ডিফারেন্স দুই বাহুর মধ্যে, তাহলে আপনি আয়তক্ষেত্রের হিসাবে আপনি হিসাব করবেন। যেমন এখানে আছে 150, এখানে 154, ডিফারেন্সটা কত, 4 ফুট মাত্র, হ্যাঁ। এটা সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত, 150, 160।
আয় করতে পারেন। এর বেশি করলে করতে পারবেন না, তাহলে এই হিসাবে গড়ে যাবে। হ্যাঁ, তখন আপনি যদি বেশি হয়ে যায়, তখন আপনি ওই যে অনিয়মিত চতুর্ভুজ অথবা দুইটা ত্রিভুজ আপনি করতে পারেন। আর 10 ফুটের কম হইলে আপনি আয়তক্ষেত্রের সূত্রে করবেন। এখানে আছে 80, এখানে হচ্ছে 84, ঠিক না? এটা আয়তক্ষেত্রের সূত্রে করবেন, যেহেতু এখানে মাত্র 4 ফুটের ডিফারেন্স। এখন দৈর্ঘ্য কত হবে? আয়তক্ষেত্রের সঙ্গে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আছে 150, 154, আপনি কোনটা ধরবেন? এক্ষেত্রে আপনার করণীয় হইলো দুইটা যোগ করে গড় করবেন। 150 যোগ 154 কত হলো? 304/2, যেহেতু দুইটা বাহু দুইটা ভাগ দিতে হবে। 152, তার দৈর্ঘ্য কত পাইলাম আমরা? 152। প্রস্থ 80 যোগ 84, তাহলে 80 যোগ 84, দুইটা যোগ করলাম, ভাগ 2, দুইটা বাহু ভাগ 2, কত হইলো? 82। প্রস্থ 82। এবার দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ, সমান ক্ষেত্রফল 152 গুণ 82। 52 গুণ 82 ক্ষেত্রফল হয়ে গেল ভাগ 435.6, 28.61%। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দিয়ে, নিজেরা করেন। একশো পনেরো 50 আর 55। 118, 115, 50 আর 55 কত ক্ষেত্রফল হয় হিসেব করে বের করেন। জি, সবাই করতে থাকেন। তাহলে বোঝা গেল আপনারা বুঝেছেন, হ্যাঁ, করতেছেন যেহেতু। অর্থাৎ দুইটা গড় করে, হ্যাঁ, যেটা হয় সেটাই। এবার তাহলে আরেকটা দেই।
80 ফুট, 6 ইঞ্চি। 78 ফুট, 9 ইঞ্চি। 40 ফুট, 3 ইঞ্চি। 42 ফুট, 6 ইঞ্চি। ইঞ্চিকে ফুটে বানায় ওটার সাথে যোগ করতে হবে। এটা যাই পারেন, সে বুঝবো অনেক পারবেন ইনশাল্লাহ। আমি করি, দেখেন। 80 ফুট, 6 ইঞ্চি। 80.6 ইঞ্চি কত হয়? 5.50 হয় না? এই তো। 78 9 ইঞ্চি যোগ 78 ফুট 9 ইঞ্চি, 78.9 ইঞ্চি, 0.75 হয়, যে 75 হয়ে গেল। 2। এটা হলো গড় 79 ফুট, 79.625। একটা দৈর্ঘ্য পাইলাম 79.625। প্রস্থ কত? 40। 40 ফুট 3 ইঞ্চি, 42 ফুট 6 ইঞ্চি। তাহলে 40 ফুট 3 ইঞ্চি মানে 40.25, 3 ইঞ্চি 0.25 যোগ 42.42 ফুট 6 ইঞ্চি, 50। 41.375, এটা একটা বাহু প্রস্থ। প্রস্থ গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত ছিল? 79.625। কত হইল? 3294.484375 বর্গ ফুট ভাগ 435.শতাংশ। জি মার্শাল্লাহ, আরো অনেকেই করেছেন। অর্থাৎ ইঞ্চি থাকলে ফুটে বানায় নিতে হবে, ফুটে রূপান্তর করতে হবে, এরপরে কাজ করতে হবে। এবার আমরা একটা সূত্র শিখি। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। মুখস্থ করে ফেলেন, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু, মুখস্থ করতে থাকেন।
জমি, হ্যাঁ। দৈর্ঘ্য 100 ফুট। প্রস্থ 80 ফুট। এখানে কত শতাংশ জমি আছে এটা আগে আমাদের বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। 80 গুণ 100। 80 গুণ 100। এই ক্ষেত্রফল এগুলো 8,000 ভাগ 435.6 সমান 18.36%। এখানে 18.36% জমি। এবার মনে করেন এখান থেকে আপনি 8 শতাংশ জমি বিক্রি করবেন। তাহলে 8 শতাংশের জমি কিভাবে বুঝাই দিবেন বা কত ফুট দিবেন? মনে করেন এদিক থেকে যদি আপনি বিক্রি, কত ফুট এদিকে এমনি কত ফুট দিবেন, এভাবে কত ফুট দিবেন? আবার যদি এদিক থেকে দেন তাহলে এদিক কত ফুট যাবে, দেখি কত ফুট যাবে 8 শতাংশ জমি। এটা এখন শিখবেন। সূত্র কি? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। আপনি যত শতাংশ জমি বিক্রি করবেন বা যত শতাংশ জমি আলাদা করবেন, তত শতাংশকে আপনি ক্ষেত্রফলে নিয়ে যাবেন, বর্গফুটে নিয়ে যাবেন। তাহলে আমাদের বিক্রি করবো আমরা 8 শতাংশ, হ্যাঁ। তাহলে আজকে আমরা বর্গফুট বানাবো কিভাবে? 1 শতাংশে 435.6 বর্গফুট। 435.6 বা 60 সমান কত হইলো? 3484.8 বর্গফুট ক্ষেত্রফল। এটা এটা কি ক্ষেত্রফল? এটা হলো 8 শতাংশ জমির ক্ষেত্রফল, 3484.8 বর্গফুট। অর্থাৎ যত শতাংশ জমিকে আপনি ক্ষেত্রফল বানাইতে বলে আপনি ততকে 435.6 দিয়া গুণ করতে হবে। তা আমরা ক্ষেত্রফল পাইলাম। ক্ষেত্রফল কত? 3484.8। এবার আমাদের সূত্র কি ছিল? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এবার জানা বাহু কি? যদি আমরা মনে করি এদিক থেকে দিই, এদিক থেকে এভাবে দিই, তাহলে এখানে জানা বাহু কোনটা হবে? যে দিক থেকে দিব সেটাই জানা বাহু। তাহলে এখানে জানা বাহু 100 ধরবো। কি ধরবো আমরা? আমরা এইভাবে 100 আছে, এটা তো আমরা জানি। আর বাকি এখানে কতটুকু পাইবে, কত ফুট পাবে। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে জানা বাহু কত? ক্ষেত্রফল 8 শতাংশ জমির ক্ষেত্রফল 3484 ভাগ জানা বাহু 100 সমান অজানা বাহু। অজানা বাহু মানে কি? 34.84 ফুট দিতে হবে। 34.84 ফুট দিতে হবে। 0.84 ফুটে কত ইঞ্চি হয়? 0.84 ফুটে 10 ইঞ্চি হয়। 10 ইঞ্চিতে কি হয়? 0.83 হয়, মনে আছে? 75 9 ইঞ্চিতে, 83 10 ইঞ্চিতে। এখানে 0.84 আছে একই তো। আপনি এখানে পাইলেন কত? 34 ফুট, 34.84 ফুট। তা আপনি 34.84 ফুট এখানে কিভাবে মাপবেন? 34.84 ফুট কি মাপা যায়? মাপা যায় না। এই জন্য ওই 0.84 কি ইঞ্চি বানাইবেন, 12 দিয়ে গুণ করে। এখানে ইঞ্চি বানাইতে হইলে, ফুটকে ইঞ্চি বানাইতে হইলে গুণ করতে হবে। তাহলে আমাদের তো এটা আগে জানা আছে বা জানতে হবে। সেটা কি? 0.83-তে 10 ইঞ্চি হয়। তাহলে আমরা মাপবো, কি করব? এই কোণা থেকে মাপবো। মাপার পরে 34 ফুট 10 ইঞ্চি মনে করেন এখানে আসছে। এই কোণা থেকে মাপবো 34 ফুট 10 ইঞ্চি মনে এখানে আসছে। আসার পরে আমরা সীমানা চিহ্নিত করে দাগ দিয়ে দিব। দুই মাথায় যে যতটুকু মাপে যায়, হ্যাঁ, দুই মাথায় আমরা কি করে দিব? দাগ দিয়ে দেবো। এটা আলাদা হয়ে গেল। এই পলটটা কি হয়ে গেল? পুরোটা আলাদা হয়ে গেল, এটা রয়ে গেল। এবার আসেন, আমরা যদি এদিক থেকে দিই, এদিক থেকে কোন দিক থেকে?
এদিক থেকে দিই, তাহলে কি করতে হবে? তাহলে জানা বাহু কত ধরতে হবে, কমেন্ট করেন তো। জি, মাশাল্লাহ বুঝেছেন। 80 ধরতে হবে। তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল কত ছিল? 3484.8, মানে 8 শতাংশ জমির ক্ষেত্রফল। 8 গুণ 435, 8 শতাংশ জমির ক্ষেত্রফল 8 গুণ 435.6। এই 8 শতাংশ জমির ক্ষেত্রফল পাইলাম। এবার ক্ষেত্রফল ভাগ জানা বাহু হলো 80 সমান অজানা বাহু 43 ফুট, 43.56 ফুট, মানে কি 0.58 হলো 7 ইঞ্চি হয়, 0.85 কি হয়, 6 ইঞ্চি হয়। তো 7 ইঞ্চি থেকে একটু কম, তো 7 ইঞ্চি দেওয়া যায়। তো 43 ফুট 7 ইঞ্চি। তাহলে আমরা কি করব? এখান থেকে মাপবো, এদিকে মনে করি 43 ফুট 7 ইঞ্চি, এখানে মাপলাম 43 ফুট 7 ইঞ্চি। এবার সীমানা চিহ্নিত করে দিলাম, অর্থাৎ বরাবর দাগ দিয়ে দিলাম, যে যে পর্যন্ত যায়। এই পোলটা আলাদা হয়ে গেল, অর্থাৎ ছিল 100 ফুট, এখান থেকে 56 ফুট আমরা দিয়ে দিলাম। এভাবে কি করতে হবে? চতুর্ভুজ জমি থেকে জমি দিতে হবে। এবার ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা মুখস্থ করেন। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এখানে গুণ 2 দিতে হবে। কি দিতে হবে? ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। কারণ কি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করছি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, মনে আছে? এই জন্য এখানে ক্ষেত্রফল গুণ 2 ছিল না, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে এখানে ক্ষেত্রফল গুণ, সবাই সূত্রটা মুখস্থ করে ফেলেন। মনে করো আমাদের একটা ত্রিভুজ, এখানে আছে 190 90 ফুট। এখানে কত শতাংশ জমি আছে, এর উচ্চতা দরকার আছে, হ্যাঁ? তো মনে করেন 82 ফুট। তাহলে এখানে কত শতাংশ জমি, আগে আমাদের সেটা নির্ণয় করতে হবে। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ভূমি কত? 80, উচ্চতা কত? 82। তাহলে ভূমি 100, ভূমি 100, হ্যাঁ, 100 গুণ উচ্চতা 82 ভাগ 2 সমান ক্ষেত্রফল 4100। এটা ক্ষেত্রফল, এটাকে শতাংশ বানাইতে হইলে ভাগ 435.6 বানাইলাম, 9.41 শতাংশ। এখানে আমরা পাইলাম কত শতাংশ? 9.41 শতাংশ। এখন যদি এখান থেকে আমরা 4 শতাংশ জমি বিক্রি করি বা আলাদা করি, কিভাবে করব? ওই সূত্র, ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। আগে কি করতে হবে? আগে 4 শতাংশকে ক্ষেত্রফল বানাইতে হবে। 4 শতাংশ, 4 গুণ 435.6, এই 4 শতাংশের ক্ষেত্রফল বানাইলাম 1742 বর্গফুট হইল। এইটা তো ক্ষেত্রফল। এবার সূত্র, ক্ষেত্রফল গুণ 2 গুণ 2 ভাগ জানা বাহু ভাগ জানা বাহু কত? এবার জমিটা আমরা কোন দিকে দিব? এদিক থেকে আমরা কি দিকে দিব? এদিক থেকে, হ্যাঁ। এই হিসেবে জানা বাহু 90, জানা বাহু কত? 90 ভাগ করলাম সমান কত? 38.72। 38.72 মানে 38 ফুট 9 ইঞ্চি, প্রায় 75 9 হয় না, 0.9। 38 ফুট 9 ইঞ্চি। তাহলে আমরা এটা কিভাবে দিব? 100 ফুটের মধ্যে 38 ফুট,
এই কোণার থেকে দিব না, এই যে কোণার থেকে আমি 35 ফুট দিয়ে দিব এরকম না, আমরা দিব এই বাহু থেকে স্বল্পতম দূরত্ব। এই বাহু থেকে আমরা কি করব, স্বল্পতম দূরত্ব। এই বাহু থেকে মনে করো যদি এভাবে নিয়ে আসি কম হয়ে যাবে, এদিক দিয়ে নিয়ে আসি বেশি হয়ে যাবে। অর্থাৎ বাহু থেকে ফিতাটা আনার পরে এদিকে টানবো, এদিকে এদিকে নিব, নেওয়ার পরে যেদিকে কম হয়, স্বল্পতম দূরত্ব হয়, সেখানে আমরা চিহ্নিত করব। সেটা হলো ত্রিভুজ থেকে দেওয়ার নিয়ম এরকম। এই কোণা থেকে দিলে মনে করেন আপনার 38 ফুট দিয়ে এখানে পড়ে রইলো, আর যদি আপনি এখান থেকে দেন মনে করেন 38 এখানে চলে আসবে। ঠিক আছে, তো মাপলেন এখান থেকে 38 ফুটে কি এদিকে চলে আসলো। এরপরে পুরা জমি দাগ দিয়ে দিলেন, অর্থাৎ এই পুরাটা যা আছে এর মাঝখানে, এই পুরাটা 4 শতাংশ জমি আপনি বিক্রি করে দিলেন। তাহলে চিহ্নিত করবেন, আর এখানে ডট ডট দিয়ে দিলেন, এখানে লিখে দিবেন 38 ফুট, 38.72 লিখে দিলেন। এভাবে কি করতে হয়, ত্রিভুজ থেকে জমি মাপতে হয়। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে আজকে আমরা কি শিখলাম, ইঞ্চিকে ফুটে প্রকাশ করা, ফুট সুতাকে ইঞ্চিতে প্রকাশ করা, আয়তক্ষেত্র থেকে জমি কিভাবে বন্টন করতে হয়, যদি বাহুর মধ্যে কম বেশি থাকে তাহলে গড় করতে হবে, যোগ করে গড় করতে হবে। আর হলো আহ ইঞ্চি থাকলে সেটাকে ফুট বানায় নিতে হবে। আর সূত্র শিখলাম কি, ক্ষেত্রফল বা জানা বাহু সমান অজানা বাহু চতুর্ভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। আজকের ক্লাস আমাদের